ইয়াজুজ মাজুস ও তাদের প্রাচীরের বিবরণ। ইয়াজুজ মাজুসরা যে হজরত আদম আলাইসাল্লামের বংশধর, এ ব্যাপারে কারো দ্বিমত আছে বলে আমাদের জানা নেই। প্রমাণ হলো সহিহ বুখারী ও মুসলিমে বর্ণিত হজরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাদিস। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামত দিবসে আল্লাহ তাআলা আদেশ দিবেন, হে আদম, উঠো, তোমার বংশধরদের মধ্য থেকে জাহান্নামীদেরকে জাহান্নামের দিকে পাঠিয়ে দাও। হযরত আদম আলাইহিস সালাম বলবেন, হে প্রতিপালক, জাহান্নামীদের সংখ্যা কত? তখন আল্লাহ তাআলা বলবেন, প্রতি ১,৯৯৯ জন জাহান্নামী আর একজন মাত্র জান্নাতি। তখন শিশুগণ বৃদ্ধে পরিণত হবে, গর্ভবতী নারীদের গর্ভপাত ঘটবে এবং তুমি তাদেরকে মাতালের মতো দেখতে পাবে, যদিও তারা নেশাগ্রস্ত নয়। বস্তুত আল্লাহর শাস্তি কঠিন। সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে সে একজন কে হবে? জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সুসংবাদ গ্রহণ করো যে তোমাদের থেকে হবে একজন আর ইয়াজুজ মাজুজদের মধ্যে থেকে হবে ১,০০০ জন। অপর বর্ণনায় এসেছে যে, সুসংবাদ গ্রহণ করো, তোমাদের মধ্যে দুটো দল রয়েছে, সে দুদল যেখানে যাবে সেখানে সংখ্যাধিক্য হবে। এটি প্রমাণ করে যে ইয়াজুজ মাজুজের সংখ্যা অধিক্য এবং তারা সাধারণ মানুষের চাইতে অনেক গুণ বেশি। দ্বিতীয় কথা হলো, তারা হযরত নূহ আলাইহিস সালামের বংশধর, কারণ জগৎবাসীর উদ্দেশ্যে প্রতিপালক পৃথিবীতে কাফিরদের মধ্য হতে কোনো গৃহবাসীকে অব্যাহতি দিবেন না, আল্লাহ তাআলা কবুল করেছেন বলে জানিয়েছেন। আবার আল্লাহ তাআলা বলেন, তারপর আমি তাকে এবং নৌকায় আরোহণকারীদেরকে আমি বিদ্যমান রেখেছি বংশ পরম্পরায়। মুসনদ ও সুনানের বরাতে ইতিপূর্বে আলোচিত হয়েছে যে হযরত নূহ আলাইহিস সালামের ৩ পুত্র ছিলেন, শাম, হাম ও ইয়াফিস। তাদের মধ্যে শাম হচ্ছেন আরবদের পূর্বপুরুষ, হাম সুদানীদের পূর্বপুরুষ এবং ইয়াফিস তুর্কিদের পূর্বপুরুষ। সুতরাং ইয়াজুজ মাজুজ তুর্কিদেরই গোত্র। এরা মঙ্গল সম্প্রদায়ভুক্ত। দুর্ধর্ষতা এবং ধ্বংস সাধনে এরা মঙ্গলদের অন্যান্য শাখার তুলনায় অগ্রগামী। সাধারণ মানুষের তুলনায় সাধারণ মঙ্গলদের যে অবস্থান, সাধারণ মঙ্গলদের তুলনায় ইয়াজুজ মাজুজের অবস্থা তদ্রূপ। কথিত আছে যে তুর্কিদের এরূপ নামকরণের কারণ হলো, বাদশাহ জুলকারনাইন যখন তার ঐতিহাসিক প্রাচীর তৈরি করেন, তখন ইয়াজুজ মাজুজকে ওই প্রাচীরের পেছনে থাকতে বাধ্য করেন। ওদের একটি গোত্র বিচ্ছিন্ন হয়ে প্রাচীরের এদিকে রয়ে গিয়েছিল। এদের দুর্ধর্ষতা পূর্বোক্তদের সমপর্যায়ে ছিল না। ওদেরকে প্রাচীরের এপাশে রেখে দেওয়া হয়েছিল, তাই তাদের নাম হয়েছে তুর্ক বা পরিত্যক্ত। কেউ কেউ বলেন যে ইয়াজুজ মাজুজের সৃষ্টি হযরত আদম আলাইহিস সালামের স্বপ্নদোষকালীন বীর্য থেকে। ওই বীর্য মাটির সাথে মিলিত হয় এবং তা থেকে তাদেরকে সৃষ্টি করা হয়েছিল। তারা হযরত হাওয়া আলাইহিস সালামের গর্ভজাত সন্তান নয়। শায়খ আবু জাকারিয়া নববী সহিহ মুসলিমের ভাষ্যগ্রন্থ ও অন্যান্য গ্রন্থে এ বক্তব্য উদ্ধৃত হয়েছে যে, এবং এ বক্তব্য যথাযথভাবে দুর্বল বলে অভিমত প্রকাশ করেছেন, কারণ এর পক্ষে কোনো দলিল প্রমাণ নেই। বরং কুরআনের আয়াত দ্বারা আমরা যা প্রমাণ করেছি যে এ যুগের সকল মানুষই নূহ আলাইহিস সালামের বংশধর। উপরোক্ত বক্তব্য তার বিপরীত। যারা এ ধারণা পোষণ করে যে ইয়াজুজ মাজুজের অবয়ব বিভিন্ন প্রকারের এবং শারীরিক সৌন্দর্যে তাদের মধ্যে পরস্পরের ব্যবধান বিস্তর, কতক হলো সুদীর্ঘ খেজুর গাছের মতো, কতক হলো একেবারে খাটো, তাদের কতক এমন যে এক কান বিছিয়ে অপর কান দিয়ে নিজেকে ঢেকে নেয়, এসব উক্তির কোনো প্রমাণ নেই। এগুলো নেহায়েত কাল্পনিক উক্তি। সঠিক মত হলো এই যে হযরত আদম আলাইহিস সালামের বংশধর এবং তাদের আকৃতি প্রকৃতিও সাধারণ মানুষের ন্যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। হযরত আদম আলাইহিস সালামের দৈর্ঘ্য ছিল ৬০ হাত। তারপর মানুষ ক্রমান্বয়ে খাটো হতে হতে বর্তমান পর্যায়ে এসে পৌঁছেছে। এ বিষয়ে এটি চূড়ান্ত ফয়সালা। কেউ কেউ যে বলেন, ওদের একজনের ঔরসে ১,০০০ জন সন্তান জন্মগ্রহণ না করা পর্যন্ত তার মৃত্যু হয় না। এ বর্ণনা যদি বিশুদ্ধ প্রমাণিত হয় তবেই আমরা মানব, তা না হলে আমরা ওটি প্রত্যাখ্যান করব না। কারণ বিবেক বুদ্ধি এবং রেওয়ায়তের আলোকে এমনটি হওয়া সম্ভব। আল্লাহই সর্বজ্ঞ। অবশ্য এ ব্যাপারে একটি হাদিস রয়েছে, তবে তা প্রমাণ সাপেক্ষ। আল্লামা তাবারানী বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত আছে যে
তিনি বলেন, ইয়াজুজ মাজুজ হযরত আদম আলাইহিস সালামের বংশধর। তাদেরকে ছেড়ে দেওয়া হলে মানবজাতির জীবনোকরণ ধ্বংস করে দিত। 1000 কিংবা ততোধিক সন্তানের জন্ম না দেওয়া পর্যন্ত তাদের কোনো পুরুষের মৃত্যু হয় না। ওদের পশ্চাতে রয়েছে 3টি দল: তাবিল, তারিক, মানসাখ। এটি একটি চূড়ান্ত গরীব পর্যায়ের হাদিস। এর সনদ দুর্বল এবং এতে অগ্রগ্রহণযোগ্য বর্ণনাকারী রয়েছে। ইবনে জারির রহমতুল্লাহ আলাই তার ইতিহাস গ্রন্থে এ মর্মের একটি হাদিস উল্লেখ করেন যে, মিরাজের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের নিকট গিয়েছিলেন এবং তাদেরকে আল্লাহর সাথে আসার দাওয়াত দিয়েছিলেন। তারা তার ডাকে সাড়া দেয়নি এবং তার অনুসরণ করেনি। তিনি ওখানকার ওই উম্মত ক্রয়দয়কে দাওয়াত দিয়েছিলেন। তারা তার আহ্বানে সাড়া দিয়েছিল। মূলত এটি একটি জাল হাদিস। এই আবু নুয়াইম ইবনে আমর সবৃহর গড়া জাল বর্ণনা মিথ্যা হাদিস রচনায় স্বীকারোক্তিকারীদের সে অন্যতম। যদি কেউ প্রশ্ন করে যে সহিহ বুখারী, সহিহ মুসলিমের হাদিস কি প্রমাণ করে যে কিয়ামতের দিনে ইয়াজুজ মাজুজ সম্প্রদায় ইমানদারকে বদলে যাবে জাহান্নামে, অথচ ইয়াজুজ মাজুজের নিকট তো কোনো রাসূল প্রেরিত হননি, রাসূল না পাঠানো পর্যন্ত কাউকে শাস্তি দেয় না, তাহলে এই প্রশ্নের উত্তর হবে যে তাদের বিরুদ্ধে প্রমাণ সাব্যস্ত না করে এবং তাদেরকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে তাদেরকে শাস্তি দেওয়া হবে না, যেমনটি উক্ত আয়াতে রয়েছে। তারা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তির পূর্ববর্তী সময়ের লোক হয়ে থাকে এবং তাদের প্রতি অন্যান্য মানুষ এসে থাকেন, তবে তাদের বিরুদ্ধে প্রমাণ তো সাব্যস্ত হয়ে গিয়েছে। আর যদি তাদের প্রতি কোনো রাসূল প্রেরিত না হয়ে থাকেন, তবে তাদের বিধান হবে 2 রাসূলের অন্তর্বর্তী যুগের লোকদের মতো এবং যাদের নিকট দাওয়াত পৌঁছেনি তাদের মতো। এ বিষয়ে একাধিক সাহাবী থেকে বর্ণিত হাদিস রয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এ পর্যায়ে লোকদের কিয়ামতের ময়দানে পরীক্ষা করা হবে। তখন সে ব্যক্তি সত্যের ডাকে সাড়া দিবে, সে জান্নাতে প্রবেশ করবে। আর যে ব্যক্তি তা প্রত্যাখ্যান করবে, সে জাহান্নামে প্রবেশ করবে। বিভিন্ন সনদ, শব্দ, ইমামগণের মন্তব্য সহ আলোচ্য হাদিসটি আমরা উল্লেখ্য শায়খ আবু হাসান আশআরী এ বিষয়ে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইজমা ও ঐকমত্য রয়েছে বলে উল্লেখ করেছেন। বনী ইসরাইল তাদেরকে পরীক্ষা করায় তাদের মুক্তি অনিবার্য সাব্যস্ত হয় না এবং এটি তাদের জাহান্নামী হওয়া বিষয়ক সম্মতের পরিপন্থীও নয়। কারণ আল্লাহ তাআলা তো রাসূলকে আপনি ইচ্ছা মোতাবেক অদৃশ্য বিষয়াদি অবহিত করেন। আল্লাহ তাকে অবহিত করেছেন যে ওরা পাপাচারী লোক এবং তাদের প্রকৃতি হলো সত্য গ্রহণে ও সত্যের প্রতি অনুগত প্রদর্শনে অস্বীকৃতি জানায়। ফলে কিয়ামত দিবস পর্যন্ত তারা সত্যের আহ্বানকারীর ডাকে সাড়া দেবে না। এতে প্রমাণিত হয় যে দুনিয়াতে তাদের নিকট সত্যের দাওয়াত পৌঁছালে তারা অধিকতর দীর্ঘতার সাথে প্রত্যাখ্যান করত। কারণ দুনিয়াতে সত্য প্রত্যাখ্যানকারী অনেক মানুষই ভয়ঙ্কর কিয়ামতের ময়দানে অনুগত প্রদর্শন করবে। সুতরাং এসব ভয়ানক ও ভয়ঙ্কর অবস্থা দর্শনের পর ঈমান আনা দুনিয়ার ঈমান আনা অপেক্ষা অধিকতর যুক্তিযুক্ত। আল্লাহই সর্বজ্ঞ। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, এবং হায়, যদি তুমি দেখতে যখন অপরাধীরা তাদের প্রতিপালকের সম্মুখে নতশির হয়ে বলবে, হে আমাদের প্রতিপালক, আমরা প্রত্যক্ষ করলাম ও শ্রবণ করলাম, এখন তুমি আমাদেরকে পুনরায় প্রেরণ করো, আমরা সৎকর্ম করব, আমরা তো দীর্ঘ বিশ্বাসী। আল্লাহ তাআলা আরও বলেন, ওরা সেদিন আমার নিকট আসবে, সেদিন কত স্পষ্ট শুনবে ও দেখবে। ইতিপূর্বে আলোচিত হয়েছে যে জুলকারনাইন প্রাচীর নির্মাণ করেছেন লোহা এবং তামা দ্বারা। সেটিকে তিনি সুউচ্চ সুদীর্ঘ পর্বতের সমান করেছেন। পৃথিবীর বুকে এর চেয়ে শ্রেষ্ঠ এবং উপকারী নির্মাণ কাজ আর আছে বলে জানা যায় না। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলেন, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, আমি ওই প্রাচীরটি দেখেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেমন দেখেছো? সে বলল, জমকালো চাদরের ন্যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমিও তাই দেখেছি। ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি সনদ উল্লেখ না করেই দীর্ঘ প্রত্যয়ের সাথে উদ্ধৃত করেছেন। অবশ্য আমি অবিচ্ছিন্ন সনদে এটির বর্ণনা খুঁজে পাইনি। তবে ইবনে জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু তার তাফসীর গ্রন্থে মুরসাল রূপে হাদিসটি উদ্ধৃত করেছেন। তিনি বলেছেন, হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমাদের নিকট আলোচনা করা হয়েছে যে এক ব্যক্তি বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি ইয়াজুজ মাজুজের প্রাচীর দেখেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে আমার নিকট সেটির বর্ণনা দাও। সে ব্যক্তিটি বলল, সেটি
ডোরাদার চাদরের ন্যায়, যার একটি ডোরা কালো এবং অপরটি লাল ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমিও তাই দেখেছি। কথিত আছে যে খলিফা ওয়াসিক বিল্লাহ জুলকারনাইনের প্রাচীর দেখার জন্য একদল প্রতিনিধি প্রেরণ করেছিলেন। পথে অবস্থিত রাজ্যসমূহের রাজাদের নিকট তিনি চিঠি লিখে দিয়েছিলেন যে তারা যেন ওই প্রতিনিধি দলকে নিজ নিজ রাজ্য আক্রমণ করে প্রাচীর পর্যন্ত পৌঁছার ব্যাপারে সাহায্য করে, যাতে তারা প্রাচীর সম্পর্কে অবহিত লাভ করতে পারেন এবং জুলকারনাইন এটি কিভাবে নির্মাণ করেছে তা স্বচক্ষে প্রত্যক্ষ করতে পারে। ওই প্রতিনিধি দলটি ফিরে এসে ওই প্রাচীর সম্পর্কে বর্ণনা দেয়। তাতে একটি বিরাট দরজা রয়েছে। দরজার সামনে বহুতলা একটি সুউচ্চ মজবুত সুদীর্ঘ প্রাচীর নির্মাণের পর যে লোহার ইট ও যন্ত্রপাতি অবশিষ্ট ছিল সেগুলো একটি সুদীর্ঘ মহলের মধ্যে সুরক্ষিত আছে। তারা আরও বলেন যে সংশ্লিষ্ট দেশগুলোর রাজাদের পক্ষ থেকে নিয়োজিত প্রহরীগণ সার্বক্ষণিক ওই প্রাচীরটি প্রহরায় নিয়োজিত করা হয়েছে। এটির অবস্থান ছিল পৃথিবীর উত্তর পূর্ব কোণের উত্তর পূর্ব অংশে। কথিত আছে তাদের শহর বহু দূর পর্যন্ত বিস্তৃত এবং প্রশস্ত ছিল। কৃষিকাজ ও জলে স্থলে শিকার করে তারা জীবিকা নির্বাহ করত। একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা ব্যতীত ওদের সংখ্যা কেউ জানে না, যদি কেউ প্রশ্ন করে যে আল্লাহ তাআলার বাণী। এরপর তারা সেটি অতিক্রম করতে পারল না এবং ভেদ করতেও পারল না, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিমিত্ত হাদিসটির মাঝে সমন্বয় সাধন করা যাবে কিভাবে? হাদিসটি ইমাম বুখারী ও মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে উদ্ধৃত করেছেন যে উম্মুল মুমিনিন জয়নব বিনতে জাহাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে জেগে উঠলেন। তার মুখমণ্ডল তখন রক্তিম বর্ণ। তিনি বলেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আরবদের ধ্বংস নিকটবর্তী, আর ইয়াজুজ মাজুজের প্রাচীর এতটুকু ছিদ্র হয়ে গেছে। অতঃপর তিনি বৃদ্ধাঙ্গুলি ও তর্জনী দ্বারা বৃত্ত বানিয়ে দেখান। আমি আরও করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে সৎকর্মশীল ব্যক্তিগণ থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হয়ে যাব? তিনি বললেন, হ্যাঁ। যখন পাপাচার বৃদ্ধি পাবে, সহিহ বুখারী ও মুসলিমে উহায়াব আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে উদ্ধৃত করেছেন। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আজ ইয়াজুজ মাজুজের প্রাচীর এতটুকু খুলে গিয়েছে। আমি বৃদ্ধাঙ্গুলি ও তর্জনী দ্বারা বৃত্ত বানিয়ে দেখালেন। উল্লেখিত প্রশ্নের উত্তর হয়তো এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রাচীর খুলে গিয়েছে বাক্যাংশে তারা ফিতনা ও অকল্যাণের দরজাগুলো খুলে গিয়েছে বুঝিয়েছেন। এটি একটি রূপক বাক্য ও বাগধারা গৃহীত, তাই এতে কোনো অসঙ্গতি নেই। অথবা উত্তর এই যে প্রাচীর খুলে গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাস্তবে প্রাচীর খুলে গিয়েছে বুঝেছেন এবং আয়াত দ্বারা এটি অতিক্রম করতে পারল না এবং ভেদ করতে পারল না। এ দ্বারা তখনকার সময়ের প্রতি নির্দেশ করা হয়েছে, কারণ আয়াতে বর্ণিত শব্দ অতীতবাচক। সুতরাং পরবর্তী তাতে ছিদ্র হয়ে যাওয়া আয়াতের পরিপন্থী নয়। পরবর্তী সময় এমন হতে পারে যে আল্লাহর অনুমতিক্রমে এবং আল্লাহ কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত হয়ে তারা অল্প অল্প করে ক্রমান্বয়ে ওই নির্ধারিত সময়ে প্রাচীর ক্ষয় করে ফেলবে। অবশেষে এক সময় নির্ধারিত মেয়াদও পূর্ণ হবে এবং আল্লাহর নির্ধারিত উদ্দেশ্য সফল হবে। তারপর তারা বেরিয়ে পড়বে, যেমন আল্লাহ তাআলা বলেন, এবং তারা প্রতি উচ্চ ভূমি হতে ছুটে আসবে। অবশ্য অন্য একটি হাদিসের কারণে অধিক সমস্যার সৃষ্টি হয়। হাদিসটি ইমাম আহমদ তার মুসনাদ গ্রন্থে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে উদ্ধৃত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ইয়াজুজ মাজুজ প্রতিদিন ওই প্রাচীরটি ঘুরে চলছে। ঘুরতে ঘুরতে তারা যখন এতটুকু পৌঁছে সূর্যের আলো দেখতে পাওয়ার উপক্রম হয়, তখন তাদের উট ও বকরির নাকে জন্ম নেয় এমন কীট। নেতা বলে যে আজ তোমরা ফিরে যাও, আগামীকাল অনায়াসে খোঁড়া শেষ করে দেব। পরের দিন তারা এসে দেখতে পায় যে ইতিপূর্বে যতটুকু ছিল প্রাচীরটি এখন তার চাইতে অধিকতর মজবুত হয়ে রয়েছে। এভাবে যখন তাদের অবরুদ্ধ রাখার মেয়াদ শেষ হবে এবং আল্লাহ তাআলা তাদেরকে লোকালয়ে প্রেরণের ইচ্ছা করবেন, তখন তারা ঘুরতে ঘুরতে সূর্যের আলো দেখার পর্যায়ে চলে এলে তাদের নেতা বলবে, এখন ফিরে যাও, আগামীকাল ইনশাআল্লাহ খোঁড়া শেষ করতে পারবে। পরদিন তারা এসে প্রাচীরটি পূর্ববর্তী দিবসের রেখে যাওয়া অবস্থায় দেখতে পাবে। তখন তারা খনন কার্য শেষ করে লোকালয়ে বেরিয়ে পড়বে। সব পানি খেয়ে ফেলবে। লোকজন নিজ নিজ দুর্গে আশ্রয় নিবে। এরপর ইয়াজুজ মাজুজ আকাশের দিকে তীর নিক্ষেপ করবে। রক্তের চিহ্ন সহ তীর ফিরে আসবে। তারা বলবে যে আমরা পৃথিবীর অধিবাসীদেরকে পদানত করেছি এবং আকাশের অধিবাসীদের উপর বিজয় লাভ করেছি। তারপর আল্লাহ তাআলা তাদের ঘাড়ে কীট সৃষ্টি করে দিবেন। এ কীটের দ্বারা তিনি তাদেরকে ধ্বংস করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন,
হে যে মহান সত্তার হাতে মোহাম্মদের প্রাণ, তার শপথ, ওদের গোশত ও রক্ত খেয়ে পৃথিবীর জীবজন্তুগুলো মোটাতাজা হয়ে উঠবে এবং শুকরিয়া প্রকাশ করবে। ইমাম আহমদ, ইবনে মাজাহ ও তিরমিজি বিভিন্ন সূত্রে হাদিসটি বর্ণনা করেছেন। ইমাম তিরমিজি হাদিসটি গরীব পর্যায়ের বলে মন্তব্য করেছেন। এ হাদিসের উল্লেখ করা হয়েছে যে ওরা প্রতিদিন জিহ্বা দিয়ে ওই প্রাচীরটি চাটতে থাকে। চাটতে চাটতে প্রাচীরটি এমন পাতলা হয়ে যায় যে অপরদিকে সূর্যের কিরণ দেখা যাওয়ার উপক্রম হয়। এ হাদিসটি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উক্তি না হয়, কব আল আহজাবের উক্তি হয়, যেমন কেউ কেউ বলেছেন, তবে আমরা ওই অসঙ্গতির হাত থেকে মুক্তি পাই। আর এটি যদি প্রকৃতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী হয়ে থাকে, তবে বলা হবে যে তোমাদের ওই কর্মতৎপরতা চলবে আখিরি জমানায় তাদের বেরিয়ে আসার নিকটবর্তী সময়ে, যেমন কাবা আল আহজাবের থেকে বর্ণিত হয়েছে। অথবা এটি বলা যাবে যে এদিক থেকে ওদিক পর্যন্ত ছিদ্র করে সারতে পারেনি, সুতরাং এটি তাদের জিহ্বা দিয়ে চাটা, অথচ ছিদ্র না করা এবং পরিবর্তী নয়। আল্লাহ সর্বজ্ঞ। এ সূত্রে আলোচ্য হাদিস এবং সহিহ বুখারী ও মুসলিমের উদ্ধৃত হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, আজ ইয়াজুজ মাজুজের প্রাচীর এই পরিমাণ ছিদ্র হয়ে গেছে এবং সমন্বয় সাধন করা যায়। এভাবে যে আজ ছিদ্র হয়ে গিয়েছে অর্থ প্রাচীরের ওপার ছেদ করে ছিদ্র হয়েছে। আল্লাহ সম্যক জ্ঞাত।